আমার বাবারা তো মাকে ভালোবাসবে, কিন্তু আমার মা তোমরা নিজের নিজের স্বামীকে ভালোবাসিও। মা মায়ের পায়ের তলে ছেলের জান্নাত, আর স্বামীর পায়ের তলে তোমাদের জান্নাত। মারে স্বামী যদি কষ্ট পায় তুমি জান্নাত কোনোদিনই পাবে না। মারে কেন? তোমার মাথার মুকুট, তোমার মাথার তাজ, তোমার জান্নাতের হকদার তোমার স্বামী। তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত। আজকালকার আমার মা বোনেরা, স্বামী যদি একটু গরিব হয় রে, স্বামী যদি একটু দেখতে খারাপ হয় রে, তার চেহারাটা যদি একটু দেখতে ভালো হয় তো বিষ বিষ করে কি করে না? আরে হ্যাঁ করে। স্বামী যদি একটু দুর্বল হয়, দেখতে যদি একটু খারাপ হয় তো মুখ টাড়া এদিক ওদিক, বেচারি ভুল করে একটু ভাতটা খেয়েছে তোমার। না না মা, তোমার স্বামী যদি ন্যাংরা হয়, তোমার স্বামী যদি লুলা হয়, তোমার স্বামী যদি অন্ধ হয়, তাও তোমার কাছে তোমার জান্নাতের মালিক, তোমার মাথার মুকুট তোমার স্বামী। মুশরেফ শেখ মায়ের নামে 1000 টাকা নাড়িতে। ও আমার মা বোনেরা, তাহলে শুনে নাও, শুনে নাও, স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না। স্বামীর বিনা আদেশ ছাড়া কোনো জায়গায় গেলে জান্নাত পাবে না। কেমন কথা? তাহলে শোনো রে মা, তোমাদেরকে একটা ঘটনা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট বিটির নাম কি? এ মা শুনে যাবেন একটু, রাত্রি বেলা মা গো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট বেটির নাম হলো খাতুনে জান্নাত হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা নিজের বাবার সঙ্গে, রাসূলুল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছে। বাবা আমার নবী বলে, ফাতেমা মারে তুমি তো জান্নাতে সন্তাননি, কিন্তু শোনো শোনো মা, তোমার সঙ্গে একজন জান্নাতে যাবে। সেই সময় মা ফাতেমা বলে উঠলেন, বাবা আমার সঙ্গে কেমন জান্নাতে যাবে দয়া করে বলো। বলে, ও গো ফাতেমা শোনো, তোমার সঙ্গে একজন জান্নাতে যাবে, তার নাম হলো জামিলা। জামিলা শুনেছো? জামিলা ও জননী, আব্বা তার বাড়িটা কোথায়? তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবে, তিনি তো যাবে। ও ফাতেমা শুনো, ওই যে দেখো পাহাড় রে মা, পাহাড়ে মনে চলে যাবে, চলে যাবে জঙ্গলের দিকে যাবে, একটা কুড়া ঘর আছে, সেই বাড়িটার মহিলা যাবে। বাবা সেই সময় টাইলসওয়ালা বাড়ি ছিল না, রঙালা বাড়ি ছিল না, এসিয়ালা বাড়ি ছিল না, মার্বেলওয়ালা বাড়ি ছিল না। সেই সময়কার বাড়ি শুধু তাল পাতা আর খেজুর পাতা। হাজি সাহেব, হাজি সাহেব এখানে আছে? হাজি সাহেব 500 দিয়েছে? 500 সাহেব। হাজি সাহেব আপনার নামে একটা গজল পড়বো, আপনার জন্য একটা পড়বো, করবো গজলটা? আমার ভাইরাল গজল, কিন্তু আমার দেখা দেখি এখন সব বক্তা পড়তেছে। হা হা নবীর দেশে, হ্যাঁ মাগে নারে তাকবীর, নারে সালাত। জনাব হাজী সাহেব দিয়েছে 1000 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। বলবো নবীর দেশে চলো। আরে চলবো তো, সবাই যাবো, আমি একাই যাই? তোমরা কেউ দেখাবো নাকি? আব্বা আমার কোথায়? বললা বেটি চলে যাও, চলে যাও, শর্ট করে বাবা ছেড়ে দি ঘটনা। আল্লাহ নবীর ছোট্ট বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 গুটি 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 পায়ে চলে যায়। কিন্তু সেই জামিলার স্বামী বাবা আমার রাজমিস্ত্রি ছিল,
সবজি আলা ছিল না, সেই স্বামী ছিল একজন কাঠরিয়া, কাঠ কাটে আর বিক্রি করে সংসার চাল। ওরে জননী, সেই স্বামীকে যেন বেশি বেশি ভালোবাসতেন। স্বামী যেইটা কথা বলতেন সেইটা কথা শুনতেন। স্বামী যদি বলে বিবি রে তুমি এক পা বাড়ির বাইরে করবে না, জামিলা বাড়ির বাইরে করতেন না। আর আজকালকার আমার মা বোনেরাকে যদি বলা হয় তুমি তোমার বাবার বাড়ি যাবে না, বলে তোর ভাত খাবো না, তাও ভালো কিন্তু যাবো, যাও বলে না। সে স্বামী বলেছিল বিবি বাড়িতে তুমি কাউকে প্রবেশ করতে দেবে না, ঢুকতে দেবে না। আর আমাদেরকে বলা, আমরা যদি নিজের স্ত্রীকে বলি কেউ আসলে দেবে না, বলে আমার দুলা ভাই যদি আসে তাকেও দিবে না, বলে তোমার ভাত খাবো না, তাও দুলা ভাইকে ঢুকতে দেবো। ঠিক কি না? ভুল বলছি? বাবার জন্য দিয়েছে 200 টাকা। হে জননী মুসলমান, আজকাল ডিজিটাল মুসলমান, শুনে নেন শুনে নেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা যেন চলে গেলেন জননী আমার। যাওয়ার পরে যেন টক 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 করে গেটে আওয়াজ দেয়, কে আছো গো? দরজা খুললো। সেই সময় জামিলা বলে উঠলেন, কে? মা ফাতেমা বলল, জামিলা আমি যেন মা ফাতেমা আছি, দরজাটা খুলো। সেই সময় জামিলা বলল, গো ফাতেমা শোনো গো, আমাকে মাফ করে দেবে, আমাকে ক্ষমা করে দেবে, আমার বিয়াদবি ভুল বিয়াদবি হলে ক্ষমা করবে, মাফ করবে। কেন? বলে ও গো ফাতেমা, আমার স্বামী একজন হলো কাঠরিয়া, খুব গরিব মানুষ। আমার স্বামী বলেছে আমার পারমিশন ছাড়া কাউকে ঘরে প্রবেশ করতে দেবে না, কাউকে ঘরের মধ্যে ঢুকাবে না। ও গো ফাতেমা, আমার স্বামী কাঠ কাটতে গেছে, আমার স্বামী যখন বাড়িতে আসবে আমার স্বামীর কাছে ইজাজত নিব, তারপরে তোমাকে ঘরে প্রবেশ করতে দেব। আজকের জন্য চলে যাও, কালকে আসবে আমার স্বামীকে বলবো তুমি ঘরে প্রবেশ করবে। চলে গেল। স্বামী এলো। স্বামী গো কি হয়েছে? মা ফাতেমা এসেছিলেন তো কি হয়েছে? তো তিনাকে আমি ঘরের মধ্যে প্রবেশ করতে দিন, আপনার আদেশ পাই নাই, আপনি আমার স্বামী, আপনি মাথার তাজ দিন। এটা জান্নাতের সর্দারনি ফাতেমা এলো, তুমি ঢুকতে দিলে না? বাবা আপনার বাড়ি আমার বাড়ি আসে তো ঢুকতে দেবো না? অবশ্যই দেব। জান্নাতের সর্দারনি, মা বন্ধু জান্নাতের সর্দারনি। তো ঠিক আছে, কালকে যদি আসেন তিনি, মা ফাতেমা যদি আসে তো ঢুকতে দেবেন। চলে গেলেন। আবার হলো মা ফাতেমা আসতেছে। মা ফাতেমা যেমনই আসবে, আব্বা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট ছেলের নাম কি? ইমামে হোসেন। কিন্তু বাবা জীবনের মধ্যে যদি পড়তে যায়, জীবনী যদি কারবালা করতে যায়, মা ফাতেমার ছেলে হলো 3টা। একটা হলো মহসিন, কিন্তু মহসিন ছোট্ট অবস্থায় মারা গেছে, এগুলো যাব না, জীবনী যাব না, সংক্ষিপ্ত মারি। ছোট্ট ছেলের নাম হলো হুসাইন। হুসাইন এসে বলে, মা কোথায় যাচ্ছেন? মা বলে, আমি যাচ্ছি একটু দরকারে। বলে, ওগো সোনারে মা রে, তুমি কালকে গিয়েছিলে মা, আমি তোমার বেটা মামা মামা করতেছিলাম, কিন্তু মা তোমাকে খুঁজে পাচ্ছিলাম না মা গো, আজকে আমি তোমার সঙ্গে যাব। বাবা আমরা যখন ছোট ছিলাম মায়ের আঁচল ধরতাম কি ধরতাম না? অবশ্যই ধরতাম। ইমামে হোসেন মায়ের যেন আঁচল খানা ধরে নিলেন। আব্বা চলে যাই চলে যায়। আব্বা গো, দরজাতে আওয়াজ দেয়, দরজা গেল, কে রয়েছো? ফাতেমা। যেমনই দরজাটা খুলতে যাবে ইমামে হোসেন বলে উঠল, মা বলো কার বাড়িতে প্রবেশ করছি মা, কার বাড়িতে ঢুকতেছি মা গো, আমি আগে ঢুকবো। যেমনই বলেছে জামিলা একটা পরপুর আওয়াজ শুনে নিল, একটা পুরুষ মানুষের আওয়াজ শুনলো। ও গো ফাতেমা বলো গো, তোমার সঙ্গে কে রয়েছে? বলে, আমার সঙ্গে আমার ছোট্ট বেটা ইমামে হোসেন রয়েছে। বলে, ফাতেমা
তুমি আজকের জন্য ফিরে চলে যাও। কেন? বলে আমার স্বামী বাড়িতে এসেছিল, আমি শুধু তোমার পারমিশন নিয়েছিলাম, তোমার স্বামীর পারমিশন নিইনি, আমি তোমার পারমিশন নিয়েছিলাম, তোমার সন্তানের পারমিশন নিইনি, তুমি ঘুরে চলে যাও। বাবারে 4-5 বছরের ছেলে কি জানে? জানে কিছু? জানে? জানে না? জানে না? কে বললো জানে না? আপনি একবার গাল দিয়ে দেখিয়েন তো, দেখিয়েন একবার, দেখিয়েন তো একবার গাল দিয়ে। আপনাকে যদি উল্টা না গাল দেয়, আপনি যদি একবার চুরি কথা বলেন তো ও যদি চুরি কথা না বলে, আপনার বিটি টাকা দিয়েছে জামাইয়ের জন্য দোয়া করতে, জামাই মারা গেছে দোয়া করতেছে, হ্যাঁ করছি না রে তাকবীর না দোয়া করতে। মা তোমার বাবা মা কেউ যায়নি কবরে গে? দাও, যারা চলে গেছে তাদের জন্য দান করো, দান করলে কমে যাবে, হ্যাঁ কমে যাবে আব্বা। আমাদের বাপ মা তো বেঁচে আছে, নানা নানি চলে গেছে কবরে, তাদের জন্য আমিও দিলাম 100। ব্রাদার মুসলমান সেই সময় বলল চলে যাও, চলে যাও, তোমার ছেলে এসেছে, ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আব্বা আপনারা বলতেছেন 4-5 বছরের ছেলে কিছু জানে না, কিন্তু না না বাবারে 4-5 বছর ছেলের বুদ্ধি আছে, বুদ্ধি একবার গাল দিলে দেবে। ওগো ফাতেমা, আমি তুমি কথা বলবো, তোমার ছেলে শুনে নেবে। তোমার ছেলে যদি কাউকে বলে দেয় চলে যাও, দ্বিতীয়বারও চলে গেল। বাবা আবার স্বামী এলো, স্বামীকে বলল, স্বামী পারমিশন দিল। তৃতীয়বার যেমনই আসতে যাবে, ইমামে হাসান বলল, মা ওগো জননী বলো তুমি আজকে কোথায় যাবে? তোমার ছোট্ট বেটাকে নিয়ে গিয়েছিলেন মা, আমি তোমার বেটা হাসান, আমিও তোমার সঙ্গে যাব। দুইটা ছেলে সঙ্গে ধরে নিল, চলে যায় চলে যায়। আব্বা যেমনই দরজার কাছে গেছে, টক 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 করে আওয়াজ দেয়, কে আছে? আমি ফাতেমা, দরজা খুলো। যেমনই দরজা খুলতে আসবে, তেমনই ইমামে হাসান দুইটা ভাই বলল, মা আমি আগে প্রবেশ করব। ইমামে হাসান বলে আমি প্রবেশ করব, ইমামে হোসেন বলে আমি প্রবেশ করব। দুইটা ছেলে দুইটা ভাই রে যেমনই কথা বলা বলি করেছে, এইদিকে জামিলার কানে আওয়াজ চলে গেল, হাই রে দুইটা কে পুরুষ রয়েছে? ও ফাতেমা গো বলো তোমার সঙ্গে কে কে রয়েছে? আমার দুইটা বেটা। ওগো খাতুনে জান্নাত, আমি তোমার একটা বেটার আদেশ নিয়েছিলাম, দুইটা বেটার আদেশ নিইনি, তুমি আজকের জন্য চলে যাও। ওরে আমার মা জননী গো, এরকম পর্দাশীল হতে হবে। স্বামী যেটা কথা বলবে ওইটা কথা তোমাকে মানতে হবে মা। স্বামী যদি বলে কাউকে পারমিশন দেবে না ঘরে, কাউকে পারমিশন হবে না মা ঘরে ঢুকার। স্বামী যদি বলে বিবি রে আমার বিনা পারমিশন ছাড়া তুমি কাউকে ফোন করবে না, তাহলে তুমি ফোন করতে পাবে না। তোমার স্বামী যদি বলে বিবি আমার কাছে আগে আদেশ নেবে, তোমার বাবা মা ভাইকে ফোন করার জন্য তোমার স্বামীর আদেশ নেবে, তারপরে তোমার বাবা মাকে ফোন করবে। আর আজকালকার আমার মা বোনেরা এরকম স্বামীর আদেশ তো দূরের কথা, দুলা ভাই বোনু এবং কি অন্য কেউ খালাতো ভাই এলে বলে আগে চলো ঘরে চলো হাওয়া খাও, বলে না? ভুল করে ওরা ঘরের বাইরে একটা বাড়ি ঘর করবেন, ঘরের বাইরে কি বলে ওটা, বারান্দায়, বারান্দার বাইরে ওখানে ঘর করবেন, দৌলতখানা ওখানে ঘর করবেন, ওখানে প্রথমে রাখবেন, তারপরে ঘরে করবেন। স্বামীর বিনা পারমিশন ছাড়া ঘরে ঢুকাবেন, ফোনে কথা বলবেন। স্বামী যদি বলে বিবি আমি তোমার স্বামী, তোমাকে আমি বিবাহ করে এনেছি, তুমি যদি তোমার বাবার বাড়ি যাও তোমাকে 3 তালাক, ওই স্ত্রী যদি চলে যায় তালাক হয়ে যাবে, হবে না? কিছু কিছু লোক বলে হুজুর আমরা ঝগড়া করনো, কত ফোন আসে রে বাবা, ঝগড়া করনো হুজুর, ঝগড়ার মাধ্যমে আমার স্ত্রীকে বলে যায় 1 তালাক 2 তালাক 3 তালাক, তোমাকে তালাক দিয়ে দিলাম। হুজুর আমরা ঝগড়ার মাধ্যমে বলেছি, তালাক হবে লালার বেটা, ঝগড়ার মাধ্যমে বল আর তুই নিনের মাধ্যমে বল, যে মাধ্যমে বলবি ওই মাধ্যমে তালাক। হ্যাঁ হুজুর আমি ওই স্ত্রীটাকে বিবাহ, ওই স্ত্রীটাকে কি এখন নিয়ে সংসার করবো? হ্যাঁ সংসার করো, যেটি ছেলে পিলা হবে সবটি হারামি পয়দা হবে। ভুল বলছি কি মুলু সাহেব, ভুল বললাম না কি? হারামি পয়দা হবে। ব্রাদার মুসলমান মাসলা আছে,
স্ত্রীকে তালাক দেওয়ার পরে আবার 3 মাস হ্যাঁ তো আমি আমার বউকে বললাম যে তালাক না, আপনি যদি বলে দেন যে আপনার স্ত্রীকে 3 তালাক, আপনি তালাক হয়ে যাবে। আর আমি তো বলছি না যে আমার স্ত্রীকে তালাক দিলাম, এটা আমি বলছি এটা তালাকের মাসলা বুঝাচ্ছি। একবার কেন 40 বার বলতে পারবো আমি। হাদিসে 40 বার বলা আছে দাদু, 40 বার বলতে পারবেন আপনি, কিন্তু আপনি নিজের স্ত্রীকে বলতে পারবেন বলা যায় না? হ্যাঁ। আর স্ত্রী যদি মুখে থাকতো তালাকের কথা, তো কয়বার তালাক মারতো আপনাকে? সেই খুশি সারাদিন মারতো, সারাদিন মারতো। মারছে তো না? মারছে না? মা মারিস না রে, কেন মারছে দাদু গালাকে? মারবে না, আর মারবে না, খেলা খবরদার মারবে না। স্বামীর গায়ে যদি আঘাত করো একবারে জান্নাত পাবে না, পাবে আর মারবে না। মারবে আগে খেলা, তোমরা মারিও না। তোমরা বলে মারছো, আমি মালদার বক্তা শুনে নিচ্ছি, কেমন কথা গে না মারে, স্বামীর গায়ে কেউ মারে, মারবে না। যাক আলহামদুলিল্লাহ, খুশি হলাম, মনটা খুশি হলো। সবাই আপনারা খুশি তো বাবা?